নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বুধবার সকালে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি ও সচেতনতা কর্মসূচি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাইকেল প্রেমী যুবক যুবতী, প্রবীণ নাগরিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা, জ্বালানির ব্যবহার এবং বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সাইকেলের ব্যবহার বাড়ানো গেলে একদিকে যেমন দূষণ কমবে, তেমনি নাগরিকদের শারীরিক সুস্থতাও বজায় থাকবে। এদিন একটি নতুন ভাবনার কথাও তুলে ধরা হয়। রায়গঞ্জ সাইকেল কমিউনিটির পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়, শহরে সকাল 8টা পর্যন্ত এবং রাত 9টার পর যতটা সম্ভব সাইকেল ব্যবহার করার। এর ফলে যানজট কমবে, দূষণ হ্রাস পাবে এবং মানুষ নিয়মিত শরীরচর্চার সুযোগ পাবেন বলে মত প্রকাশ করেন বক্তারা। আয়োজক অজয় আগরওয়াল বলেন, আজকে হচ্ছে 3 জুন ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এইটাতে আমরা সাইকেলের একটা র্যালি অর্গানাইজ করতেছি। এই সাইকেল র্যালির একটা উদ্দেশ্য হচ্ছে, এটা আমরা প্রথমবার অর্গানাইজ করতেছি, উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস, এই যুদ্ধ যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল, সেটাতে একটা জিনিস বোঝা গেল যে আমরা যে তেল বা ব্যাটারি অপারেটেড যেটা ইলেকট্রিক আছে, সেটাও কিন্তু খনিজি সম্প্রদায়, সেই জিনিসগুলো কিন্তু ধীরে 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 কোনো না কোনো একটা সময় শেষ হবে। শেষ হওয়ার পর মানুষ যে আছে, সেই মানুষরা তারপরে কি করবে, তারপরের ব্যাপারটা কি আজকে আমরা ভাবি না ভাবি, কিন্তু নেক্সট জেনারেশন, আমরা নেক্সট জেনারেশন কি দিয়ে যাচ্ছি? আমরা নেক্সট জেনারেশনকে দিয়ে যাচ্ছি যেটা তেল বা ওইগুলা দিয়ে যেটা পরিচালিত গাড়িগুলা, সেই জিনিসটা কিন্তু সমাজের জন্য, নেক্সট জেনারেশনের জন্য ধীরে ধীরে ক্রাইসিস হবে। আয়োজকদের পক্ষে সুস্মিতা ভট্টাচার্য বলেন, সাইকেল শুধুমাত্র একটি যানবাহন নয়, এটি পরিবেশ বান্ধব জীবনযাত্রার প্রতীক। প্রতিদিন অল্প দূরত্বের যাতায়াতে সাইকেলের ব্যবহার বাড়াতে পারলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি বলেন, একটা ছোট ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা যখন এই ইভেন্টটা অর্গানাইজ করছিলাম, তখন আমরা গিয়ে দেখলাম যে অনেকেই ইন্টারেস্টে ইভেন্টটায় পার্টিসিপেট করতে, বাট আনফর্চুনেটলি কারো কাছে সাইকেল নেই। তো যেটা হচ্ছে যে আস্তে আস্তে সাইকেলটা ঘরে ঘরে কিন্তু মুছে যাচ্ছে। তো আমরা এটা আজকে স্টার্ট করলাম, কিন্তু এটা কন্টিনিউ করব প্রত্যেক মাস, সপ্তাহ, নিজেদের মধ্যে ছোট ছোট গ্রুপ কমিউনিটি করে, যেন সাইকেলের ইউজটা বাড়ে, যেটাতে আমাদের হেলথ ভালো থাকবে। এয়ার পলিউশন, যেটা কোভিডের টাইমে অনেক ভালো ছিল ওয়েদারটা, জাস্ট বিকজ একটাই কারণ যে তখন গাড়ি ঘোড়া কম চলতো। তো তাই জন্য যেন সাইকেল বেশি চললে গাড়ি ঘোড়ার ইউজ কম হবে, এনভায়রনমেন্ট ভালো থাকবে, হেলথ ভালো থাকবে। আর এখন সবথেকে বড় যেটা মেজর ইস্যু হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম মানে আকাশ ছোঁয়া, সেটাকে আমাদের লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি বা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। সেটাকে বিট করার জন্য সাইকেল ইজ দ্য অনলি অপশন। এমনকি আমিও নিজে স্কুটি চালাতাম, তো এখন আমি আমার সকালের টাইমটা, সন্ধ্যার টাইমটা পুরোটাই সাইকেলে সুইচ করে দিই। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কসবা নেতাজি মোড়ে পৌঁছয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সাইকেলের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের বক্তব্য, আগামী দিনে রায়গঞ্জকে একটি সাইকেল বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। বিশ্ব বাইসাইকেল দিবসের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।
हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।